ঈদ। ঈদ মোবারক। ঈদ মোবারক। প্রাচীন কাল থেকে মানব সভ্যতা সময়কে ভাগ করতে চেয়েছে। কখনো তারা নক্ষত্র গণনা করেছে, কখনো সূর্যের দিকে তাকিয়ে থেকেছে, কিন্তু কিছুদিন থাকে যা শুধু তারিখের হিসেবে নয়, সমগ্র জাতির আত্মা জুড়ে অনুভূত হয়। একদিন, এক রাত, এক চাঁদ আর এক মহা উৎসব ঈদ। কিন্তু থামো, কখনো কি ভেবে দেখেছ এই ঈদের শুরুটা ঠিক কবে? প্রথম ঈদের দিনটা কেমন ছিল, আর কেনই বা এই উৎসব এত পবিত্র, এত তাৎপর্যপূর্ণ? আজ আমরা এক ঐতিহাসিক যাত্রায় নামছি। আমরা ফিরে যাব 1400 বছর পেছনে, যেখানে মরুর ধুলোয় জন্ম নিচ্ছিল এক নতুন সভ্যতা, যেখানে এক মহান পুরুষ, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য এক নতুন দিনের ঘোষণা দিচ্ছিলেন। আজ আমরা জানব ঈদের শেকড়, ইতিহাস আর এর গভীর তাৎপর্য। ঈদের সূচনা হয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে। ইসলাম প্রচারের শুরুর দিকে আরবদের মধ্যে নানা ধরনের উৎসব থাকলেও ইসলাম ধর্মে প্রথম আনুষ্ঠানিকভাবে দুটি ঈদ প্রবর্তিত হয়: ঈদুল ফিতর ও ঈদুল আজহা। হিজরতের পর নবীজি দেখলেন মদিনার মানুষ দুটি বিশেষ দিনে আনন্দ উৎসব পালন করে। তখন তিনি বললেন, আল্লাহ তোমাদের জন্য এই দুদিনের পরিবর্তে আরও উত্তম দুটি দিন দান করেছেন, একটি ঈদুল ফিতর, আরেকটি ঈদুল আজহা। তখন থেকেই রমজানের এক মাস রোজার পর ঈদুল ফিতর পালন শুরু হয়, আর ঈদুল আজহার ইতিহাস আরও পুরনো। এটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর ত্যাগের স্মরণে পালন করা হয়। আল্লাহর আদেশে তিনি নিজ পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দিতে প্রস্তুত হন, কিন্তু আল্লাহ তা কবুল করে তার পরিবর্তে একটি পশু কুরবানির বিধান দেন। এই আত্মত্যাগের বার্তা আজও মুসলমানরা পালন করে। সময়ের সঙ্গে সঙ্গে ঈদ শুধু আরবেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। নানা সংস্কৃতি আর ভৌগোলিক অবস্থানের কারণে ঈদ উদযাপনের রীতিনীতিতেও এসেছে বৈচিত্র্য, কিন্তু মূল লক্ষ্য এক: ভ্রাতৃত্ব, খুশি আর কৃতজ্ঞতা। ঈদ কেবল আনন্দের দিন নয়, এটি এক বন্ধনের দিন, একে অপরকে ভালোবাসার, দুঃখীকে সাহায্য করা। তাই ঈদুল ফিতর হোক বা ঈদুল আজহা, এর মূল শিক্ষা একটাই: আমরা সবাই একসঙ্গে থাকবো, ভালো থাকবো।